তো আশা করছি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার পরে আপনার হাতের মধ্যে কিন্তু আপনার একটা প্রফেশনাল সিভি তৈরি হয়ে যাবে, যেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে, আপনি যদি কোনো চাকরির আবেদন করার জন্য আপনার নিজের জন্য রেজিউমে বা সিভি এখানে বানাতে চান, কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে এবং অনলাইনের সাহায্য নিয়ে কিন্তু একদম ফ্রিতেই আপনার জন্য একটা প্রফেশনাল সিভি কিন্তু এখানে তৈরি করে ফেলতে পারেন। সবার প্রথমে আপনি আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার অন করুন এবং সেখানে আপনি টাইপ করুন canva.com। তো এখানে একটা ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে আপনি স্টার্ট ডিজাইনিং যে অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন। এখানে আপনাকে আপনার জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করুন। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পারবেন, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন এবং নিচের দিকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। তো এখানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে লগ ইন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। জাস্ট আপনি এখানে সার্চ টেমপ্লেট যে অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। এখানে আপনি টাইপ করুন সিভি বা রিজিউমে, যে কোনো একটা অপশন দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি এখানে সিভি লিখে সার্চ অপশনে ক্লিক করলাম। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে, যেগুলোকে কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ বা চেঞ্জ করে নিতে পারেন। এবার এই যে সিভিটা এখানে ওপেন হয়েছে বা খুলেছে, এখানে আপনাকে আপনার সমস্ত ডিটেলস আপনাকে আপনার হিসেব মতো চেঞ্জ করে নিতে হবে। তো সবার প্রথমে আপনাকে আপনার নামটা এখানে চেঞ্জ করতে হবে। আপনি এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর নিচে থেকে কিবোর্ড ওপেন হবে, আপনাকে আপনার নামটা এখানে টাইপ করে নিতে হবে। তো আমি এখানে আপনার নামটা নিলাম। তারপর নিচের দিকে এখানে আপনাকে আপনার যে জব প্রফেশন রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে যেহেতু অ্যাকাউন্টেন্ট লেখা রয়েছে, আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন বা আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেটা এখানে অ্যাড করতে হবে। তারপরে যে সেকশনটাতে আমি সিলেক্ট করেছি এটা হচ্ছে জব ডেসক্রিপশন। আপনি কি ধরনের কাজ করেন সেই সম্পর্কিত ডিটেলস কিছু আপনাকে এখানে লিখতে হবে। আপনি কিন্তু জব ডেসক্রিপশন রিলেটেড টু ভিডিও এডিটর এইভাবে লিখে কিন্তু আপনি গুগলে জব ডেসক্রিপশন সার্চ করতে পারেন। সেটা সেখান থেকে কপি করে আপনি এখানে এসে এটাকে পেস্ট করে দিন। তারপরের যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে। সেখানে আপনি যেখান থেকে আপনি পাস আউট হয়েছেন, আপনি যদি ইউনিভার্সিটিতে গিয়ে থাকেন সেই ইউনিভার্সিটির নাম এখানে লিখুন। নাহলে আপনি আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। এবার কোনো কিছু যদি এখানে দরকার না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে ডিলিটও করে দিতে পারেন। এর পরের যে অপশন রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কি পোস্টে ছিলেন, কোথায় কি কাজ করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে আপনার হিসেব মতো তৈরি করে নিতে হবে। এবার এপাশে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিছু বেসিক ডিটেলস রয়েছে বা আপনার পার্সোনাল ডিটেলস রয়েছে, যেমন আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু আপনাকে আপনার যে পার্সোনাল ইমেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। জাস্ট আপনি টাইপ করুন, সিলেক্ট করুন, টাইপ করুন এবং এটাকে চেঞ্জ করুন। তারপরে লাস্ট যে অপশনটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ফটোটা রয়েছে, ফটোটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের দিকে আপনি রিপ্লেস অপশনে ক্লিক করে দিন। এখানে আপনাকে আপলোড ফাইল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে ডিভাইস অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি মিডিয়া পিকার অপশনে ক্লিক করলে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেটা এখানে খুলে যাবে। আপনি সেখান থেকে আপনার সেই ফটোটা সিলেক্ট করুন যে ফটোটাই আপনি এখানে অ্যাড করতে চান। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিলাম। আপলোড হওয়ার পর আপনি সেটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনার কিন্তু ফটোটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, আপনি যদি যে কোনো একটা অপশনে ক্লিক করেন, নিচে থেকে কিন্তু অনেক অপশন আপনি পেয়ে যাবেন, যেমন ফন্ট, মানে আপনি যদি লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। কালার যদি চেঞ্জ করতে চান সেটাও অপশন রয়েছে। সবকিছু এখানে ঠিকঠাকভাবে চেঞ্জ করার পরে জাস্ট আপনাকে উপরের দিকে যে অ্যারো অপশন রয়েছে একদম ডান দিকে উপরে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন। তারপরে আবার আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিন। তো এখানে এই সিভিটার পুরো ডিটেলস আপনাদেরকে আমি এখানে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই কোশ্চেন করুন, আমি আপনার উত্তর নিশ্চয়ই দেবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক